হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা রেস্টুরেন্ট স্টাইল ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি এগ কিমা মশালা। সেদ্ধ ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। চলুন তাহলে এগ কিমা মশালা বা এগ কিমা মশলা বানিয়ে ফেলি। রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। 5 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা জিরে। জিরেটাকে মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিয়ে ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা দরকার, কিন্তু কালার চেঞ্জ হবে না, বেশ সফট থাকবে সেই রকম করে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজটা বেশ ভালো সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দুটো টমেটো কুচি দিচ্ছি। ভালো করে এটাকে মিক্সড করে দিচ্ছি, ফ্লেমটা কিন্তু লোতেই আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি। অবশ্যই ধনে পাতাটাকে তেলের সঙ্গে মশলার সঙ্গে ভাজতে হবে, তবে টেস্টটা ভালো আসবে। ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য 1 পিঞ্চের মতো চিনি। বেশি কিন্তু দেয়া যাবে না, মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দেয়া দরকার। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্টটা ভালো হবে। মশলাটা খুব ভালো কষা হয়ে গেছে, আমি এখানে জলের ব্যবহার করিনি। যদি আপনাদের মনে হয় তো মশলা কষানোর সময় জল দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে ডিম। 3টে ডিম সেদ্ধ করে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার ডিমটাকে দিয়ে একটু 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব সামান্য একটুখানি জল, জাস্ট একটু হালকা গ্রেভির জন্য। বেশি জল কিন্তু দেবেন না, গা মাখা একটা গ্রেভি তৈরি হবে। এবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা জাস্ট 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এর মধ্যে একটু পাতিলেবুর রস আর আরেকটু ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খুবই টেস্টি, ঝটপট বানিয়েও ফেলা যায় আর সব কিছুর সাথে পরিবেশনও করা যায়। অবশ্যই আমার এই আজকের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।